হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গোলাম সামদানি ডন। এবিসি 89.2 FM এর সকল লিসেনারদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। ফেসবুকে যারা আমাদেরকে লাইভ দেখছেন তাদেরকেও হ্যালো, হাউ আর ইউ। দীর্ঘ 1 বছর বিরতির পর আবারও চলে এসেছি আপনাদের সামনে এবং এইবার দেশের সর্ববৃহৎ সুপারস্টোর স্বপ্নকে সাথে নিয়ে ইন লুকুস টকিং উইথ মি গোলাম সামদানি ডন। এই সিজন 2তে আপনারা দেখতেই পাচ্ছেন একটা কমপ্লিটলি নতুন আয়োজন, নতুন সেট আপ। থার্সডে নাইট 10 PM প্রাইম টাইমে আমরা চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। এবং হু ক্যান বি আ বেটার গেস্ট দেন দি পারসন আই হ্যাভ সিটিং উইথ মি টুডে, সামবাডি যে কিনা তার নিজের জীবনে নানাবিধ বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে চলে এসেছে ইন দ্য পজিশন দ্যাট হি ইজ হিয়ার টুডে। We are talking about none other than the star, the superstar, the icon of the youth, the someone who is totally mesmerizing এবং এমন একজন যে আমাকেও অনেক অনেক বেশি অনুপ্রেরণা দেয়, the great actor Siam Ahmed. Hi Siam. আপনার সিজন 2 এতগুলো ভুল ইনফরমেশন দিয়ে স্টার্ট হবে আমি কখনো বুঝিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম টু অল দ্য লিসেনার্স। আই গেস সবাই ভালো আছেন। আই উইশ আপনাদের সবাইকে অনেকদিন পর মনে হয় আমরা পার্সোনালি মিট করলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। আমরা লাস্ট যখন মিট করেছিলাম তখন আমরা একটা ডিফারেন্ট রেডিও স্টেশনে ছিলাম, অ্যান্ড দেন উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ গোয়িং টু লন্ডন টু টু ডু ইউর ব্যারিস্টারি The law, yeah. তো ব্যারিস্টার হওয়ার থেকে অ্যাক্টর, এটা কিভাবে ঘটলো? Oh my god. ভাবলাম ফার্স্ট আপনি একটু ওয়ার্ম আপ দিবেন, বাট দ্য ফার্স্ট আচ্ছা ইটস ফার্স্ট হচ্ছে যে কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। ইটস গুড টু হ্যাভ ইউ ব্যাক, কারণ আপনার এই শো আমরা সবাই ফলো করতাম। থ্যাংক ইউ। আপনি অনেক ইন্সপায়ার করেছেন আমাদের, অনেক পার্সোনাল অনেক টাফ টাইমেও দেখা যায় যে when we talk we get the positive good vibe from you, so that's very important in life. Thank you. And coming back to your question, আগে কাজ ছিল হচ্ছে পকেট মানির জন্য। হ্যাঁ, তো তখন কাজের মানদণ্ড নিয়ে নিজেরাই বুঝতাম না, টু বি ভেরি অনেস্ট। যখন ব্রেকটা দিলাম, ব্রেক বলতে হচ্ছে যে আমি যতদিন পড়াশোনার জন্য দেশে বাইরে ছিলাম, and then I started following all the works, all kind of works, যেটা বাংলা ফিল্মের গান হোক, সেটা নাটক হোক, টেলিফিল্ম হোক, শর্ট ফিল্ম হোক, এভরিথিং, ইভেন টক শোজ অ্যাট টাইমস, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডরা, আমার কলিগরাই তো করছিলেন। তখন ওই গ্যাপটা আসলে আপনাকে অনেক কিছু ভাবায়, অনেক কিছু মনে করায়, রিয়েলাইজ করায়, যে কোয়ারেন্টাইন পিরিয়ড যেভাবে আমাদেরকে অনেক কিছু রিয়েলাইজ করিয়ে গেছে, জাস্ট লাইক দ্যাট। তো তখন আমার কাছে রিয়েলাইজেশন আসছিল যে আই এম মিসিং সামথিং টেরিবলি, বাট হোয়াটস দ্যাট? দ্যাট ক্যান নট বি মানি, রাইট? বিকজ আই হ্যাভ ওয়ার্কড ফর ইট। আমার কোনো এটা বলতে দ্বিধা ছিল না, কারণ আমি স্টুডেন্ট পড়াতাম। তো 3টা স্টুডেন্ট পড়ানোর থেকে তখন আমি দেখলাম যে আমি 5 দিন কাজ করলে মাসে আমি ওইটাকে অ্যাকোমোডেট করতে পারছি, তাহলে বাকি 25 দিন আই ক্যান গিভ টু মাই স্টাডিজ। তো এটাকে বলে যে কন্টেন্ট, ওই কন্টেন্টটা, ওই কন্টেন্টনেস, হ্যাঁ, ভিতরের এটা। তো সেটা ছিল যে হ্যাঁ, কাজ করছি, কাজ খুঁজছি, আই এম লুকিং ফর ইট, স্ট্রাইভিং ফর ইট, কষ্ট হচ্ছে, কিছু ভালো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে। বাট দ্য মোমেন্ট আই কেম ব্যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার প্যারেন্টসকে প্রথমেই তাদের কাছে পারমিশন চেয়েছিলাম যে নাও আই রিয়েলি ওয়ান্ট টু পারসিউ সামথিং যেটা আমি ভেতর থেকে ফিল করি। এবং এই কানেকশনটা, এটা রিয়ালাইজ করা, আপনি কত ভালো, আপনি কত খারাপ, আপনি কি অ্যাভারেজ, এগুলো অনেক পরের হিসাব, অনেক পরের হিসাব। আমার প্রথম হচ্ছে নিজে ভিতর থেকে ফিল করতে হবে যে আই ওয়ান্ট দিস, রাইট, আমার কলিংটা কি, ইয়েস, হোয়াট ইজ মাই কলিং, হোয়াট ইজ মিসিং ইন ইওর লাইফ। অ্যাবসলিউটলি। তো ওই এক্সাইটমেন্ট আমি তখন ফেস করেছি যে হ্যাঁ, আমি অ্যাক্টিং এ সেটা পাচ্ছি, আমার এই মোমেন্টে সেটা ভালো লাগছে। তো আমি এমন কোনো ডিসিশন নিতে চাইনি ওই মুহূর্তে যে আমি বাকিটা জীবন সেটা যেন আমি রিগ্রেট করি। একদিন ঘুম থেকে উঠে আমাকে না বলতে হয় যে আমি আরেকটু ট্রাই করলে হয়তো লাইফ ডিফারেন্ট হতো, অথবা আমি অন্য কিছু করতাম। অ্যাবসলিউটলি। এবং আমি কিন্তু বলে থাকি যে আপনার জীবন কয়টা, বলে একটা, তাহলে এত মানে রিল্যাক্স কেন? হ্যাঁ, why are you so relaxed? Why are you sitting around not following your dreams? So yeah, please continue, জি। সো ওই মোমেন্টে যখন আমি কাজ শুরু করলাম, তখন আমি প্রথম কথা যেটা ডিসাইড করলাম যে ফার্স্ট আই উইল নট লুক ফর মানি। কারণ
ওকে, যখনই মনিটারি ফ্যাক্টরটা আসে, যখনই মনিটারি ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, উই ক্যানট ডিনাই দ্যাট। জি, বাট আমি এটা সবাইকে বারবার বলি, এটা আমাকে অনেকে ভুল বোঝে যে হ্যাঁ টাকা পয়সা নিয়ে তো লাগে না। না, আমি বলছি যে মনিটারি ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট, বাট দ্যাট ইজ নট দি অনলি ডিসাইসিভ থিং ইন ইয়োর লাইফ। রাইট। What makes you happy, what makes you content, হ্যাঁ, what gives your life more meaning, হ্যাঁ, এগুলো if you're হয়তো- doing something good and you're feeling happy, Right. then it doesn't matter if you're even driving a G Corolla, Right, right? মানে আপনার অডি ড্রাইভ করতেই হবে, তখনই থ্রাইভটা আসে না, right, কারণ you're high on for something else, right? You're high in life with your passion. right. So আমার কাছে মনে হচ্ছে that is the most important thing ওই মোমেন্টে। and my parents এবং আমার ওয়াইফ, তখন আমার ওয়াইফ ছিলেন না, বাট শি ওয়াজ দেয়ার অলওয়েজ। তো সবাই আমাকে ওই মোটিভেশনটা দিয়েছে, তারা আমাকে সেই লাক্সারিটা দিয়েছে যে তারা আমাকে প্রেশার না দিয়ে বলে যে ইউ পারসু ইয়োর ড্রিম অ্যান্ড ট্রাই ইট আউট। Yeah, and I think there was also a reason for that, because আপনি কিন্তু সিয়াম ছোটবেলা থেকেই অলওয়েজ খুবই ফোকাসড ছিলেন, ভালো স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আপনি মানে ওই জিনিসটা হয়তো আপনি প্রুভ করেছেন যে না, আপনি যখন বলছেন যে লুক আই ওয়ান্ট টু ডু অ্যাক্টিং এন্ড আই ওয়ান্ট টু ডু ইট ফুল টাইম, ওরা হয়তো ওই ভরসাটা পেয়েছে যে হ্যাঁ ও পারবে। সো এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই যারা আপনার মতো অন্য পথে যেতে চায়, আদার পাথ, অন্যরকম ক্যারিয়ার চুজ করতে চায়, ফটোগ্রাফি, মিউজিক, আমার মতো ট্রেনিং হতে পারে, যে কোনো মানে মানে একটু ডিফারেন্ট ক্যারিয়ার যেতে চায়, ওদের জন্য আসলে আপনার কি অ্যাডভাইস? মানে হাউ ক্যান দে convince their parents? How can they become better with their work? It might sound rude, but the first thing, I'm not here to advise anyone. আমি সেভাবে কোয়ালিফাইড না এখনো, কিন্তু from my own realization, which I found out, বাবা মাকে অথবা অন্য কাউকে কনভিন্স করার আগে you should talk to yourself. Oh, beautiful. নিজেকে আসলে প্রশ্ন করা যে আমি আসলে কি চাই। রাইট। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি আসলে কি চাই, এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেপ। মানে আর ইউ রেডি ফর দ্য রাম্বল, এইটা হচ্ছে কথা। তো আমরা অনেক সময় শখ করে অনেক কিছু, মনে হয় একটা ক্যামেরা দেখলাম আজকে, আর আমার একটা ফ্রেন্ড খুব ভালো ছবি তুলেছে, ওই ফ্রেন্ডের অনেক কাজ আসছে, আমার মনে 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 হচ্ছে আই ক্যান বি আ ফটোগ্রাফার। আরেকজন মানে মিউজিক প্লে করছে, আরে আমি তো গিটার প্লে করে ফাটিয়ে দেবো। অথবা মাঝখানে ট্রেন্ড থাকে না, এক সময় দেখলাম যে আমার সবাই আশেপাশে সবাই ডিজে হয়ে যাচ্ছে, হঠাৎ করে সবাই ফটোগ্রাফার হয়ে যাচ্ছে। না, ব্যাপারটা একেবারেই এমন না। কারণ আপনার প্যাশন ট্রেন্ডের সাথে যাবে না, আপনার প্যাশন আপনার কাছেই থাকবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট। সেটা যদি কোনো ক্লাসিক প্যাশন হয়, লাইক প্লেইং ভায়োলিন, যেটা এখন খুব বেশি দেখা যায় না, বাট ইফ ইউ লাভ দ্যাট, দেন ইউ শুড গো ফর দ্যাট, নট গিটার। মানে আমি কি বুঝাতে পারছি নাকি আমি জানি না। অ্যাবসলিউটলি। তো ওই ফার্স্ট স্টেপটা যদি ইফ ইউ আর ক্লিয়ার টু ইয়োরসেলফ এবং ইউ আর কনফিডেন্ট এনাফ যে কতটুক কি হবে আমি জানি না, বাট আমার 100%-এর 1% বাদ যাবে না। অ্যাবসলিউটলি। আমি আমারটা দিব। হ্যাঁ। এবং দ্য রেপুটেশন দ্যাট ইউ হ্যাভ, যে আসলে আপনি 100% না, আপনি আসলে 200% দেন। আপনি আপনার ভিতর থেকে এই মোটিভেশন, এই স্পিরিট, এই পাওয়ারটা, এটা কি শুধুই প্যাশন নাকি তার সাথে আরো কিছু আছে? ডন ভাই, আমি সত্যি কথা বলতে একটু বেশি হার্ড পুশ করেছি লাইফে, যেটাই করেছি আমি এটা অস্বীকার করব না। ভেরি বেস্ট অলওয়েজ। হ্যাঁ, এবং মাঝে মাঝে যে 200%-এর কথা বললেন, এখন অনেকে কাজ দেখলে হয়তো বুঝবেন না যে এটার পিছনে কি পরিশ্রম দিচ্ছি, তবে আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমি হার্ড ওয়ার্ক করেছি, এটাতে কোনো ছিল না, কোনো সন্দেহ ছিল না, কোনো ছিল না। তো সেটা করার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে না, মানে আই ওয়াজ নট ভেরি মাচ গিফটেড। তো আমার ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে, সত্যি কথা। না, দিস ইজ আ ফ্যাক্ট, বিকজ আই নো মাই সেলফ বেটার। তো আই ওয়াজ নট গিফটেড। তো আমার একজন বন্ধু যেটা 30 মিনিটে পড়ে যে চ্যাপ্টারটা বুঝে যায়, সেটা বুঝতে আমার মিনিমাম 1 ঘন্টা লাগে, অথবা আমার 1.5 ঘন্টা লাগে। বাট তার মানে এই না যে আমি বুঝি না। ইউ নিড মোর এফোর্ট। এক্স্যাক্টলি, অথবা মোর টাইম। বাট মেবি ওই চ্যাপ্টারে ইউ নিড মোর টাইম, বাট আপনি হয়তো অন্য একজনের অ্যাক্টিং দেখে যত তাড়াতাড়ি এটা ধরতে পারেন, বা একটা স্ক্রিপ্টকে যত তাড়াতাড়ি ভিজুয়ালাইজ করতে পারেন, ওইটা আপনাকে আবার ওই বন্ধু কিন্তু পারবে না। আমি ওই লেভারেজটা কখনো নিতেই চাইনি, দ্যাটস ওয়াই আই গেভ মোর দ্যান 100%। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি খুব সহজ জিনিসে অথবা ইজি টু গো জিনিসে ইউজ টু হয়ে যাই, দেন দ্যাটস দি এন্ড অফ দ্য রোড।
অ্যাবসলিউটলি। ওই যে গ্যারি ভি একজন আছে গ্লোবাল লেভেলে আমার মতন ট্রেনার বা স্পিকার, সে একটা কথা বলে যে ইউ হ্যাভ টু পুট ইন দ্য আওয়ার্স, এবং সে একদম অঙ্ক করে দেখায় যে কেউ যদি সপ্তাহে 2 ঘন্টা টাইম দেয় কাজের পিছনে তাহলে হলো 14 ঘন্টা, আর যে সপ্তাহে 10 ঘন্টা টাইম দিচ্ছে তার হচ্ছে 70 ঘন্টা। সো আসলে লং রানে ঘন্টার ব্যবধানটা এত বেশি, অনেক বেড়ে যায়, যে ইউ হ্যাভ টু গিভ দ্যাট এফোর্ট। অনেক বেড়ে যায়। আর খালি চোখে হয়তো এফোর্টটা অনেকে দেখতে পারে না। মানে আমি একটা কাজের জন্য আসলে 7 দিন প্রিপারেশন নিলাম না মানে 70 মিনিট প্রিপারেশন নিলাম, ইউ উইল নেভার নো দ্যাট, কারণ আলটিমেটলি ইউ উইল সি দ্য ওয়ার্ক, বাট দ্য মোমেন্ট আই কাম ব্যাক টু মাই প্লেস, যখন আমি ঘুমাতে যাই পরের দিনের কাজের জন্য রেডি হই, আমার খুব হার্ড টাইম যায়, টু বি ভেরি অনেস্ট। খুব হার্ড টাইম ইনটু দ্য ক্যারেক্টার। না, আমার কাছে মনে হয় যে আমি আরেকটু এফোর্ট দিতে পারতাম, বাট আমি না দিয়ে বাসায় চলে আসছি। না, আসলে আপনার মতন হাই অ্যাচিভারদের সবার এরকমই মনে হয়। হ্যাঁ, হাই অ্যাচিভাররা কিন্তু অফেন ভেরি ডিপ্রেসড পিপল, কারণ তারা মনে করে আমি এনাফ দিচ্ছি না, আর একটু দিলে ভালো হইতো, না এটা আসলে এনাফ হয় নাই। অল হাই অ্যাচিভার্স কিন্তু ভিতর ভিতর মনে করে যে ইটস নট গুড এনাফ, আই এম রানিং। আচ্ছা, ডু ইউ ফিল লাইক দ্যাট যে আই এম রানিং আউট অফ টাইম, আমাদের সময় নাই, বয়স হচ্ছে? বাট বয়স হচ্ছে এইটা মাথায় কাজ করে। আমার কাছে মনে হয় যে স্পেশালি আফটার দি পোস্ট করোনা যে টাইমটা এখন যাচ্ছে, কোভিড টাইমটাতে, তখন আমরা আমাদের আশেপাশে অনেকে কিন্তু হারিয়ে ফেলেছি, অনেকে হারিয়ে ফেলেছি। এবং আমার কিছু বন্ধু আছে, আমার কিছু রিলেটিভ আছে, আমি জানতাম যে আজ থেকে 5 বছর পর, আজ থেকে 10 বছর পর হি হ্যাড দিস প্ল্যান to buy this house for the parents, to buy the dream car, to marry the dream girl, সবকিছু ক্যারিয়ারে আমি আরো 10 বছর জব করলে আমি এই ম্যানেজমেন্টের এই পর্যায়ে পর্যন্ত যাব। বাট one night everything can change, everything can change like this, just like this. তো আমি বলছি না যে এটার উপরে আমার কোনো আক্ষেপ আছে, এটা উই ক্যানট কন্ট্রোল দ্যাট, বাট হোয়াট উই ক্যান কন্ট্রোল, যে এই সময়টা যেটা আমরা বেঁচে আছি, যে সময়টা আমরা সুস্থ আছি, ওই সময়টাকে আমরা যদি প্রপারলি যেন কাজে লাগাই। তো আমার বারবার ওই বাকটা হয় যে আই এম রানিং আউট অফ টাইম, আমাকে আই ডোন্ট নো যে আমি কতদিন পর্যন্ত কাজ করতে পারবো, অথবা আমার প্যাশনটা কতদিন পর্যন্ত অ্যালাইভ থাকবে। সো হোয়াটস ইউর অ্যাডভাইস ফর দ্য ইউথ নাও? হ্যাঁ, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে পোস্ট কোভিড the youth has little bit changed. হ্যাঁ, মানে আগে যেরকম দৌড়াদৌড়ি করতো মাঠে, অনেক গসিপিং করতো বা এক ধরনের কমিউনিকেশনের মধ্যে থাকতো, এখন অনেকটা সাইলো হয়ে গেছে, অনেকটা ডিপ্রেশনে ভুগছে। ডু ইউ হ্যাভ এনি অ্যাডভাইস যে ওরা আসলে ওদের ফ্রি টাইমগুলোতে কি করতে পারে, কিভাবে কাজে লাগাতে পারে? ইউথরা অনেক বেশি মানে দে নো আ লট রাইট নাও, মানে আসলে তাদেরকে কেউ কখনো আসলে অ্যাডভাইস আমি নিজেও চাই না যে দিতে, কারণ হচ্ছে দে নো মোর দ্যান মি। আমি আমার একেবারে একান্তই ছোট ভাই, ইউনিভার্সিটি ছোট ভাই থেকে শুরু করে যারা আছে, যাদের সাথে আমরা কানেক্টেড, অথবা এলাকাতে যারা কানেক্টেড, আমার কাছে মনে হয় যে ইটস দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু রাইট নাও ইজ টু স্টে অ্যাক্টিভ। আচ্ছা, ফিজিক্যালি অ্যাক্টিভ, মেন্টালি অ্যাক্টিভ, অ্যান্ড যতই আমরা ডিনাই করি না কেন, দিনের শেষে ইউ নিড good people by your side. Absolutely. Good people doesn't mean যে this person has to be the richest one, the most qualified one. Good influence হতে হবে। না, good influence. At first, that person has to be a good human being. Absolutely. Because একজন good human being, সে নিজের সবচেয়ে খারাপ সময়েও আরেকজনকে খারাপ অ্যাডভাইস দিবে না। Absolutely না। আপনার জন্য খারাপ চাবে না। এই মানুষগুলোর খুব অভাব কিন্তু। আগে মানে ফ্রেন্ডশিপের যে একটা মিনিং আছে, আমি জানি না, আমার নিজের ফ্রেন্ডদের সাথে আমার দেখা যায় যে সপ্তাহে 1 দিন দেখা হচ্ছে, অথবা মাসে 2 দিন দেখা হচ্ছে, সবাই বিজি, সবাই সবার কাজে বিজি। বাট হোয়াট ইউ নিড টু এনশিওর যে মানুষটাকে আপনি ফোন করছেন, অথবা যার কাছে আপনি আপনার ভালনারেবিলিটি শো করছেন, দ্যাট পারসন হ্যাজ টু বি আ গুড হিউম্যান। এবং কিভাবে গুড হিউম্যান চিনবেন? গুড হিউম্যান চিনা আসলে খুব বেশি কঠিন না। আপনি যখন একজন মানুষকে দেখবেন যে সে তার একটু অধনস্থ মানুষের সাথে, অথবা অ্যানিমালদের সাথে হোক, অথবা সিভিল সেন্সে হোক, দ্য ওয়ে আ পারসন বিহেভস। এখন একজন মানুষ যাচ্ছে গাড়িতে, আমার ফ্রেন্ড অনেক আড্ডা মারছে, গল্প করছে, চিপস খাচ্ছে, ধাম করে প্যাকেটটা বাইরে ফেলে দিল। হ্যাঁ, সে আমি জানি না সে মন থেকে আসলে কতটুক ভালো মানুষ, কারণ সে তার নিজের ঘর নষ্ট করছে, এবং সে ডিপেন্ড করছে যে আরেকজন মানুষ এসে রাস্তা তো কুড়াবেই, আমি তো ট্যাক্স দেই না। ইউ নো ওয়ান থিং যেটা সিয়াম আপনাকে নিয়ে আমি অলওয়েজ নোটিস করেছি বিভিন্ন গ্যাদারিংয়ে, you are very humble in spite of being a celebrity, national level celebrity, a film star. আপনি কিন্তু যথেষ্ট হাম্বল, এবং অনেকের তুলনায় অনেক হাম্বল।
তো মাঝে মাঝে কিন্তু মনে হয় না যে আমি তো সিয়াম, আমি তো এই দেখছো পোড়া মনে পোস্টার, হ্যাঁ মানে বাট হাউ ডু ইউ কিপ ইউর সেলফ গ্রাউন্ডেড, এভাবে নিজেকে মাটির সাথে ধরে রাখা, গ্রাউন্ডেড থাকা, এই জিনিসটা আপনি কি, এটা কি পার্সোনালিটি ট্রেট নাকি ইটস এ রিয়েলাইজেশন, হোয়াট ইজ ইট? আই গেস ইটস মোর লাইক এ রিয়েলাইজেশন, কারণ আমার মধ্যে বোস্টিং কখনো ছিল না, ব্যাপারটা এমন না। এটা আই হ্যাভ বিকাম নাথিং, বাট কাজগুলো বেশ কিছু রিকগনাইজ হয়েছে, কিছু মানুষ ভালোবাসা দিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক ইটস মোর লাইক আ পাওয়ার, অ্যান্ড উইথ দিস পাওয়ার দেয়ার ইজ অলসো আ রেসপন্সিবিলিটি, রাইট? To ফেমাস আমাদের যে the ডায়লগ, quote, yes, the quote, গ্রেট পাওয়ার কামস the গ্রেট great Spider-Man quote, রেসপন্সিবিলিটি। yes. But ভাই আমি বোস্টিং যে করতাম না লাইফে কখনো, এমন না। আমি না বুঝে অনেক সময় অনেক জিনিস আমরা দেখা যায় যে হঠাৎ করে শো অফ করে ফেলি। এটা আমার মানতে কোনো সমস্যা নেই, কারণ হয়তো এটা আমরা নিজেরও রিয়েলাইজ করি না যে আমাদের গাড়িটা হঠাৎ করে আমরা দেখায় ফেললাম যে ব্যাপার আছে একটা। And you have a nice sports car, bro. I'm gonna say nothing about that. That's also a part of the dream. যাই হোক, বাট আমার মনে হয় যে এই দেশের বাইরে যেই কদিন ছিলাম, এই কদিন না অনেক রিয়ালিটি চেক পেয়েছি। অনেক কাছের বন্ধুকে তখন মাঝে মাঝে মনে হয় যে না, আই এম ভেরি মাচ লোনলি হিয়ার, কেউ কারোর জন্য না। অথবা আপনি যখন প্রতি বেলাতে নিজের খাবারটা জোগাড় করার জন্য চিন্তা করতে হবে, আপনি দেখবেন যে খুব ছোট একটা কাজ করছেন, তো যেটাকে আমরা বলতাম যে ক্যাশ ইন হ্যান্ড যে কাজগুলো আমরা করতে পারি, তো ওই জিনিসটা না আপনার মাঝখানে একটা রিয়েলাইজেশন আনে যে উই আর নাথিং। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি আজকে আমাকে ইনভাইট করেছেন, আই এম ফিলিং সো অনার্ড। বাট ডন ভাই, এটা খুবই স্বাভাবিক যে লুক হুজ টকিং এর যখন ইনশাল্লাহ যখন 12th অথবা 19th সিজন হবে, তখন আমি অতটা যোগ্য নাও থাকতে পারি যে আপনি আমাকে আপনার শোতে ইনভাইট করছেন, বা আমিও শোতে না থাকতে পারি, অন্য এনিথিং ক্যান হ্যাপেন। তো আমি যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি যে আলটিমেটলি পিপল উইল রিমেম্বার ইউ ফর ইউর গুড ওয়ার্কস অ্যান্ড ইউর গুড বিহেভিয়ার, রাইট? তো there is nothing to boast about, there is nothing to show off. Eventually we all are going to the same place, which is মাটির কাছে কিভাবে বলেন না, তো ultimately we are going there. তো আমার রিয়েলাইজেশন হচ্ছে এই পোস্ট কোভিডেও এই রিয়েলাইজেশন হয়েছে যে আমি আরো মানুষের সাথে মিশতে চাই আসলে। I want to talk to them, I want to বি উইথ পিপল, স্পেশালি আমার গ্রামের বাড়ির মানুষজন যারা আসলে আমাকে অনেক বেশি ডিজার্ভ করে, আমার সময় অনেক ডিজার্ভ করে। আমি যদি ছোট কিছু করতে পারি তাদের জন্য, সেটাও ডিজার্ভ করে, কিন্তু আমি তাদেরকে খুব বেশি সময় হয়তো দেইনি। আমি খুবই আশাবাদী যে ইনশাল্লাহ নিয়ার ফিউচারে I will give it a try. No, you know, it's the thought behind. যে আপনি যে অলরেডি চিন্তা করছেন, I'm sure something will happen. নিয়ত পজিটিভ আছে, সো ইনশাআল্লাহ হয়ে যাবে কিছু। Yeah, I'll just take a break, little break. প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার, আপনারা সবাই আছেন লুকুস টকিং এর সাথে। আমি সবাইকে আবার মনে করে দিতে চাই, যেটা সিয়াম বললো যে লুকুস টকিং, এটা আসলে সিজন 2 আমরা বলছি, বাট এটা অনেক, সিজন 1টা অনেক লম্বা ছিল, 2 বছর ধরে আমি চালিয়েছি, তারপর 1 বছর ধরে এটা করোনার কারণে বন্ধ ছিল, তো এটা আবার চালু হতে পেরেছে কিন্তু দেশের সর্ববৃহৎ সুপারস্টার স্বপ্নর জন্য। স্বপ্ন এটা সাপোর্ট করেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আগামীকাল ফ্রাইডে ইজ আ গ্রেট ডে টু ডু ইয়োর মাসের বাজার, তো প্লিজ গো টু স্বপ্ন অ্যান্ড ডু ইয়োর মাসের বাজার, আপনার যে মাসের যে বাজারটা থাকে। এবং ফ্রাইডে কিন্তু স্বপ্ন যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ আমি নিজেও গুলশান 1-এর স্বপ্ন রেগুলার কাস্টমার, আমি পাশেই থাকি। ফ্রাইডেতে কিন্তু স্বপ্নতে অসাধারণ অফার্স থাকে, বান্ডেলস থাকে, প্যাকেজেস থাকে। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, স্বপ্নের যে ওয়েট সেকশনটা, অর্থাৎ মাছ মাংস, এই সেকশনে কিন্তু কোনো ভ্যাট নেই। তো দ্যাটস অনেকে এই ইনফরমেশনটা জানে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ গো টু স্বপ্ন and do your the monthly grocery shopping from Shwapno, the largest superstore chain of the country. Bro, আমার একটা প্রশ্ন হচ্ছে, many people would underestimate the work. আমরা একটু আগে কথা বলছিলাম শো শুরু হওয়ার আগে, যে একটা অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে ইউ গট ইনজার্ড। তো সবাই দেখে গ্ল্যামার, হ্যাঁ, সবাই দেখে দ্য পোস্টার, দ্য বিলবোর্ড, দ্য টিভিসি, দ্য ওভিসি, এভরিথিং, বাট পিছনে যে হার্ডওয়ার্কটা এবং পিছনে যে অধ্যাবসায়, যে লেগে থাকা, দ্য পারসিস্টেন্স, এটা কেউ দেখে না। ক্যান ইউ টেল সামথিং ফর দ্য ইউথ, সো দ্যাট ওরা ব্যাপারটা বুঝতে পারে যে আসলে হাউ মাচ এফোর্ট ইট রিয়েলি টেকস টু বি গুড ইন ইউর ফিল্ড, যে ফিল্ডেই যাক না কেন,
অ্যান্ড দ্য সাফারিং অ্যান্ড দ্য স্ট্রাগলস বিহাইন্ড, যেটা অনেকেই দেখে না, বোঝে না। এটা দেখার কথাও না ভাই, এটা অ্যাজ এ হিউম্যান বিং আমরা পারি না দেখতে, অথবা সামনে আসলে আমরা অ্যাভয়েড করতে চাই। কারণ হচ্ছে পিপল অলওয়েজ ওয়ান্ট টু সি দ্য সুগার কোটিং। অ্যাবসলিউটলি, হ্যাঁ। তো যদি আমি এখন যেমন আমি জানি না যে আজকে কতজন আমাকে এটা নিয়ে কথা শোনাবে, বাট আমি খুব ট্রাই করছি, আপনি যেটা একটু দেখতে পারবেন, জি, আমি ঠিক গেটের বাইরে আপনার সাথে যেভাবে কথা বলছিলাম আমি কিন্তু এভাবেই কথা বলছি। হ্যাঁ, না আপনি সবসময় এভাবেই, হ্যাঁ। কারণ আছে, কারণ হচ্ছে সবসময়, কারণ হচ্ছে যে উই সুগার কোটেড ইমেজটা আসলে এখন আমি দিতেই চাই না। কারণ একটা মানুষ যখন নাহলে পার্সোনালি আমাকে মিট করবেন, কারণ আমার অনেক কাজের ক্ষেত্রে আমি অনেক ডিপ্রেস থাকতে পারি, আমি অনেক ফ্রাস্ট্রেটেড থাকতে পারি, আমি হিউম্যান বিং, বা টায়ার্ড থাকতে পারি, বডি টায়ার্ড থাকতে পারে। তো সে যখন আমাকে দেখবেন অথবা আমাকে ফেস করবেন, তখন তার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে। তো আমার মনে হয় যে ইটস বেটার টু বি দ্য পারসন ইউ আর ইন রিয়েল লাইফ, অ্যান্ড রাইট নাও আই এম লাভিং ইট, আই এম অ্যাবসলিউটলি দ্য পারসন। তো সেই কষ্টটা মানুষজন দেখতে পারবে না, কারণ হচ্ছে ওই কষ্টটা আমরা প্রসেস করে আমরা একটা ফাইন প্রোডাক্ট বের করার চেষ্টা করি, রাইট, যে প্রোডাক্টের একটা কনজিউমার আছে, রাইট, রাইট। এখন প্রত্যেকটা মানুষ যদি ওই ফ্যাক্টরিতে গিয়ে দেখে ফেলে যে ওটা জিরো থেকে কিভাবে করে হয় এবং সবাইকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে, তার মানে যে আপনার বিস্কিট অথবা আপনার যে প্রোডাক্টটা আসছে সেটা ভালো হয়ে যাবে এমন না, হ্যাঁ, কখনোই না। প্রত্যেকটা জিনিসের একটা ম্যাজিক থাকা দরকার। বাট আপনি ইউথদের কথা বললেন, সিন্স ইউথরা আপনাকে অনেক ফলো করে, আপনার কাছ থেকে অনেক মোটিভেটেড হয়, কখনো লাইফের রিজেকশন নিয়ে চিন্তাই করা যাবে না। ফ্যান্টাস্টিক, এটাই জানতে চাচ্ছিলাম। কারণ আমি কেন বলছি সিয়াম ভাই, কারণ দেখা যায় আমার কাছে কত ইউথ আসে এসে বলে আই এম আ ফেলিয়ার। ভাই কেন? বলে আমি একটা স্টার্ট আপ তৈরি করেছি, ওটা ফেল করছে। কিন্তু ও বোঝেই না যে অ্যাংরি বার্ডস এর যে গেমে 50টা গেম বানাতে হয়েছে টু ক্রিয়েট দ্য অ্যাংরি বার্ড। খুবই সিম্পল এটা। ও কিন্তু জানে না ও 3 বছর 6 বছর 10 বছরের স্ট্রাগলটা। আমি অনেকে বলবেন যেটা অনেক ইজিলি বলে ফেললাম, আমি আমার নিজের লাইফের একটা স্টোরি বলি প্লিজ। আমার প্রথম 3টা কাজ যেখানে আমি অলরেডি শুট করে ফেলেছি ভাই, যেখানে আমি কাজ করেছি, শুট করেছি, আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। হোয়াট? হ্যাঁ, আমি ফার্স্ট কাজ যখন করেছি নাটক, আমি মনে হয় লাস্টে আপনাকে এই কথাটা বলেছিলাম জি প্রোগ্রামে। তো আমার খুব ভালো লাগে এই কথাটা বলতে, কারণ দিস ইজ মি, দিস থিংস, মানে দিস আর দ্য থিংস হুইচ মেড মি। তো প্রথম কাজে তো আমাকে ডিরেক্টলি মানে রিজেক্ট করে দিয়েছে। পরের যে কাজ করেছি তাতে 3 দিন শুট করিয়েছে, তারপরে চ্যানেল থেকে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। এখন মনে পড়ছে ওইটা মনে হয় টিভিসি ছিল পরেরটা। না, নাটক ছিল। আচ্ছা, নাটক ছিল। আর টিভিসিতে তো অসংখ্যবার রিজেক্টেড হয়েছে। অসংখ্যবার রিজেকশন। আমার খুব ভালো লাগে। না, কারণ হচ্ছে যে ইউ নো যে ইউ হ্যাভ মোর স্টেপস টু ক্লাইম্ব। দিস ইজ নট দি টপ ফ্লোর ব্রো। তো অনেক বাকি আছে। তো আমার খুব ভালো লাগে এটা। এখন আমি এর জন্য বারবার বলি যে অডিশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে অনেক রিয়েলিটি চেক পাওয়া যায়। নাহলে তো আপনি মানে এমনিতেই সবসময় ক্লাউড নাইনেই ঘুরতে থাকেন। আমার ইউনিভার্সিটিতে, মানে তখন আমি ডিউতে ছিলাম, আমার ইউনিভার্সিটিতে যে নাটকের শুটিং হচ্ছে সেই নাটকে আমাকে 3 দিন শুট করানোর পর আমি এক্সাম দিতে যাব, তাদের কাছ থেকে সময় চেয়েছি। তো তারা আমাকে বলেছে যে তুমি তো কাজ ইম্পর্টেন্ট না, পড়াশোনা ইম্পর্টেন্ট। অ্যাজ আ স্টুডেন্ট ডেফিনেটলি পড়াশোনা ইম্পর্টেন্ট আমার কাছে, ফার্স্ট প্রায়োরিটি। তারপর হচ্ছে প্যাশন পার্সু করছি আমি। সেই জায়গা থেকে পরের 2 দিন পরে আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখলাম হঠাৎ করে আমি যে কস্টিউম পরা ছিলাম সেই কস্টিউম পরে আমার কো আর্টিস্টের সাথে আরেকজন শট দিচ্ছেন, এবং সেম ডায়লগ দিয়ে কলা ভবনের সামনে। আমার বিজনেস ফ্যাকাল্টিতে আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, তো আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ শুটিং দেখলাম এবং খুশি হয়ে আমি আমার এক্সাম দিতে চলে গেলাম। তো ইউ ক্যান নট ডু এনিথিং উইথ দ্যাট, রাইট? এটা কি করবে আপনাকে? এটা আপনাকে পাওয়ার দেবে, এটা আপনাকে বুস্ট দেবে যে ব্রো ইউ আর নট গুড এনাফ, ইউ হ্যাভ টু পুশ ইট হার্ডার। অ্যাবসলিউটলি। কিন্তু চিন্তা করেন যদি ওটাতেই আমার সিলেকশন হয়ে যেত, আমি আর অডিশন, আমি জানি না যে আমি নেক্সট অডিশন কখন দিতাম, আমার মনে হতো আমি তো কাজ করছি, আমার বেটার হওয়ার কি দরকার। তো ফেলিয়ারের সাথে অথবা একটা কাজে রিজেক্ট হওয়ার সাথে আপনার কেপাবিলিটিজের কোনো সম্পর্ক নেই। এক্সেলেন্ট। কোনো সম্পর্ক নেই। হয়তো ওই জায়গাটাতে রাইট ফিট আমি না, বা হয়তো রাইট টাইমে হয়তো হচ্ছে না। ইভেন অ্যাট দিস স্টেজ ইন মাই ট্রেনিং ক্যারিয়ার আই ফেস রিজেকশন এভরি ডে, এবং এটা আমি কখনো বলে বোঝাতে পারবো না যে কত ক্লায়েন্ট রিজেক্ট করতে থাকে। রিসেন্টলি একটা বড় কনসাল্টিং গ্রুপকে আমরা একটা অফার দিলাম আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করার জন্য, তারা মানা করে দিল, না তোমরা ছোট কোম্পানি।
তো আমার কিন্তু তখন খুব জিদ চেপেছে যে আমার বড় হতে হবে আরো। অবশ্যই এমন বড় হতে হবে যে উনি আপনাকে ডাকেন যে প্লিজ কাম এন্ড ভিজিট আস। অ্যাবসলিউটলি, হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ডে। মানে আমি এই প্রশ্নটা করেছি ইউথদেরকে বোঝানোর জন্য যে আপনারা যে ফেল করছেন ওইটা প্রেম ঘটতে অথবা স্টার্ট আপ হোক বা যাই হোক না কেন, ইট ইজ জাস্ট আ পার্ট অফ দ্য প্রসেস অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য প্রসেস। বিকজ প্রেমে ফেল যদি করে তাহলে তো অপশন আরো বেশি আসবে, সো চিল। What is the best advice you have ever received in your life so far? এটা অ্যাডভাইস বলবো না, আসলে এটা সেলফ লার্নিং ছিল। বিভিন্ন কাজ দেখতে দেখতে, বিভিন্ন মেন্টরদের ভিডিওস দেখতে দেখতে, ঘাটাতে ঘাটাতে আমার কাছে মনে হয়েছে যে আরেকটা মানুষের 80-90% একটা A+ রেপ্লিকা হওয়ার থেকে ইটস বেটার টু বি দি অরিজিনাল ইউ। Oh, beautiful, fantastic. সো আমার কাছে মনে হয়েছে দিস ইজ মাই মোটো অ্যান্ড উই আর দি অনলি ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান in front of us, there is no one at the back. This is a wonderful journey. আপনার একটা কনভার্টেবল গাড়ি নিয়ে আপনি সেই জার্নিতে মুভ করছেন, বাতাস আস্তে আস্তে লাগছে, মাঝে মাঝে গাড়ি থামে, টায়ার চেঞ্জ করেন, পেট্রোল নেন, ব্রেক নেন, আবার গাড়ি স্টার্ট করেন, আবার চলেন, নিউ ডেস্টিনেশন, নিউ রোড। You have to enjoy this breeze. Yeah, you have to enjoy the journey. And trust me, if you don't enjoy it, this is the harsh reality. No one will come in your life and say batashta enjoy kor bolod. No one will say that. Absolutely. This is your life and you will find that mesmerizing thing about it. Apnar ফুল ভালো লাগে, আপনার লতা পাতা ভালো লাগে, মিউজিক ভালো লাগে, you play your music. Yeah. And be the best version of you. Help someone if you can. যদি সামর্থ্য থাকে, help someone. Be with children. আমার কাছে এখন যেগুলো লাগে, আর কাজটাকে একটু মোটামুটি সিরিয়াসলি নেয়া, যেটা which is your livelihood. Absolutely, যেটাকে বলা হয় যে work hard, party harder. Yes, yes. With that thought, we'll be taking a very small break. প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার, কোথাও যাবেন না, we are coming back right now. Hello everyone, welcome back to Shwapno Presents Look Who's Talking with me, Golam Sumdany Don. আমাদের সাথে আছে the great Siam Ahmed. আমরা সিয়ামকে অলওয়েজ দেখি ফিল্মে, ডুইং সাম অ্যাকশন, ডুইং সাম সংস, ডুইং সাম ডায়লগ, বাট আজকে কিন্তু আমরা খুবই আপ ক্লোজ এবং পার্সোনাল একটা ডিফারেন্ট মানুষকে দেখতে পাচ্ছি, তাই না? ইনফ্যাক্ট ব্রেকের সময় উই ওয়ার টকিং যে আচ্ছা অডিয়েন্স কি একটু ফ্রিক আউট করবে নাকি, একটু ডিফারেন্ট ভাবে কথাবার্তা আমরা বলছি, বেশি র হয়ে যাচ্ছে, একটু বেশি র হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস শো, তাই না? শুড বি। উই ওয়ান্ট টু ডু আ ডিফারেন্ট শো যেটা আসলে ইউথের এবং অনেক মানুষ যারা দেখা যায় দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না, তাদের জন্য একটা সহায়ক পথ প্রদর্শক হয়ে থাকবে। দ্যাট ইজ মাই অনলি মোটো, দেয়ার ইজ নো আদার। একটা মানুষ যদি 1% এটা দিয়ে পরের দিনের জন্য ইন্সপায়ার্ড হন, অথবা তার জন্য যদি মনে হয় যে দিস ইজ নট দি এন্ড, আমার মনে হয় এর থেকে আপনার আমাদের এর থেকে বড় অ্যাচিভমেন্ট কি থাকবে? অ্যাবসলিউটলি, দ্যাটস ইট। অ্যাবসলিউটলি, ইটস আওয়ার সোশ্যাল কজ, তাই না? ইয়া, এন্ড দ্যাটস ওয়াই সুগার কোটিং বাদ দিয়ে কথা বলছি। কিন্তু সুগার কোটিং বাদ দিয়ে কথা, হাউ ডু ইউ হ্যান্ডেল ক্রিটিসিজম? বিকজ আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই যে অনেক নেগেটিভ কথাবার্তা। আই এম নট টকিং অ্যাবাউট ইউ, আই এম টকিং অ্যাবাউট ওভারঅল সোশ্যাল মিডিয়া। অনেক নেগেটিভ কথাবার্তা, অনেক নেতিবাচক কমেন্ট, অনেক অবজারভেশন। একটা ভালো কাজ করলে আমরা ওইটা শেয়ার দিচ্ছি না, কিন্তু একটা খারাপ কাজ করলে কেন উনি এই কথা বললো, কেন উনি এটা করলো, উনি বেয়াদব, বিভিন্ন রকম নেগেটিভিটি। সো আই এম শিওর অ্যাজ আ স্টার, অ্যাজ আ মেইন স্ট্রিম সেলিব্রিটি, ইউ ফেস আ লট অফ কমেন্টস ওভারঅল, সব জায়গা থেকে, মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এভরিওয়্যার। হাউ ডু ইউ ফেস ক্রিটিসিজম? এবং এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে আমি অনেক ইউথদেরকে দেখি ক্রিটিসিজমের ভয়ে তারা ইনিশিয়েটিভ নেয় না। ইউ নো হোয়াট আই মিন? যে আমাকে মানুষ 10টা গালি দিবে, আমি একটা ভিডিও করবো, সোশ্যাল মিডিয়াতে দিব, আমার প্যাশন ভায়োলিন বাজানো, যেটা আপনি বলছিলেন, বাট এটা বাজালে তো মানুষ বলবে এই কি বাজাস। সো হাউ ডু ইউ হ্যান্ডেল ক্রিটিসিজম অ্যান্ড হাউ ক্যান পিপল হ্যান্ডেল ক্রিটিসিজম? আমি তো ফার্স্টে খুব সিরিয়াসলি নিতাম জিনিসগুলোকে, এবং আমি ট্রাই করতাম যে একটা একটা করে ঘেটে দেখতে যে এখানে কনস্ট্রাকটিভ কি আছে। হ্যাঁ, মানে অনেকে বলে না যে না না ভাইয়া আমার এগুলো গায়ে লাগে না, আমি জাস্ট অ্যাভয়েড করি। না না না, আমি এরকম না, একেবারেই না। আমিও না, আমিও দেখি আপনি আমার কাজ নিয়ে কথা বলছেন ভাই,
এই কাজের পিছনে আমি 70 দিন সময় দিয়েছি, রাইট 19 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করেছি, আমার ডেফিনেটলি জানতে হবে আপনি কি বলেন। বাইরে মানে লট অফ স্যাক্রিফাইস, হ্যাঁ হিউজ স্যাক্রিফাইস, ওগুলো তো বাদ দিলাম। হ্যাঁ। তো তখন আমি দেখা স্টার্ট করলাম। এখন দেখা স্টার্ট করার পরে আমি দেখলাম যে আমি ওয়ে মোর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে ক্রিটিসিজমের মধ্যে যদি এমন কথা থাকে যে ধরেন বলতেও পারছি না, না হ্যাঁ তা তো আছে, ধরেন একজন একটা খারাপ একটা স্ল্যাং ইউজ করলো ধরেন, তখন একদম না না না, এবং আপনার নাম লেখা এবং পাশে উইটা লেখা একটা স্ল্যাং লেখা, যেটা ভেরি কমন। হ্যাঁ বুঝতে পেরেছি। এবং আমার খুবই খারাপ লাগে, আমি তো নিজেরটা বাদ দিলাম, আমারটা বাদ দিই, আমি তো তাও একজন ছেলে। আমাদের যারা ফিমেল কোস্টার আছেন তাদের পোস্টের নিচে যে ধরনের ব্যবহার সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, তো ওটা হ্যান্ডেল করা অথবা ওটা চোখে প্রতিদিন দেখা এবং অ্যাভয়েড করে পাস করে চলে যাওয়া, ইটস প্রিটি টাফ। সো রেসপেক্ট। তো তখন আমি যখন সিরিয়াসলি দেখা স্টার্ট করলাম তখন দেখলাম যে এখানে কনস্ট্রাকটিভ আসলে 2%ও না। আচ্ছা। তো যে মানুষটা আপনাকে কোনো কিছু বলতে চাচ্ছে তার কথাটা যদি মিনিংফুল হয়, তার কথাটাতে যদি আপনার কাজ ভালো হয়, ক্রিটিসিজম যে আপনার করছে সে কিন্তু আসলে আপনার খারাপ চাচ্ছে না, চাইতে পারে না। সে যদি খারাপই চাইতো তাহলে সে বলতো যে না না বেশ ভালো, এমনই করতে থাকো। ওই যে আপনাকে কমফোর্ট জোনে ফেলে দিতে, কমফোর্ট জোন, এবং কমফোর্ট জোন মানেই হচ্ছে ইউ ক্যানট গ্রো। অ্যাবসলিউটলি। তার মানে ক্রিটিসিজম যে করছে দ্যাট পারসন হি ওয়ান্টস ইউ টু গ্রো। না কিন্তু সিয়াম ভাই, ক্রিটিসিজম এবং অ্যাটাক এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অ্যাটাক তো অ্যাটাক না 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 না, পার্সোনাল, ইফ ইউ আর টকিং টু মি about personal attack and harassment, then I have only only one word of bola jabe na, I have no word for them because they are not worth of my time. Absolutely. So you just I have better things to do in life. So তার মানে যদি কোনো ক্রিটিসিজমটা কনস্ট্রাকটিভ হয়, যে সেম ভাই ওখানে আপনি এটা করেছিলেন, এই জিনিসটা আপনি এভাবেও করতে পারতেন, রাইট বা রং হোক, বাট সেটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েছে, তখন ওইটাকে আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন। হ্যাঁ এভাবেই করতে পারতেন, এটাও আমি অ্যানালাইসিস করি। কারণ হচ্ছে যে আমার যে ডিরেক্টর, ওনার গল্পে ওনার ক্যারেক্টারটা এভাবেই বিউটিফুল, ওকে, তাই আমি এভাবে করেছি। হ্যাঁ আপনারটাও হতে পারতো, এবং অবশ্যই আমি আশা করি হবে, যেদিন আপনি বানাবেন ওই দিন আপনার মতো করেই হবে, বাট ফর নাও মাই ডিরেক্টর ইজ দ্য বেস্ট। তো আমাকে আমার ডিরেক্টরের অ্যাডভাইস ফলো করতে হবে, তার প্রত্যেকটা ইন্ডিকেশন আমাকে ফলো করতে হবে। কিসের জন্য? কারণ আপনি যদি তাকে ট্রাস্ট না করেন, দ্য প্রজেক্ট ইজ নট গোনা রাইজ এনিওয়েজ, রাইট? সো ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্যাট পারসন, ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস। এখন আমাকে কেউ বললো যে ভাইয়া এই সিকোয়েন্সে আপনি, যেমন আমরা কিছুদিন আগে, যেহেতু আমরা প্রথম আলো এখানে আছি, আমরা দেখা যায় যে অনেক ভক্তরা অনেক সময় অনেক প্রশ্ন করে, যেটার উত্তর আমরা দেই। তো সেখানেও কিছু মজার প্রশ্ন আছে যে ভাইয়া এই জায়গাতে এই ছেলেটা এভাবে করে না কেঁদে সে যদি আসলে চুপ থাকতো তাহলে কেমন হতো? সিচুয়েশনাল। এবং আমি অনেকক্ষণ ভাবলাম এবং দেখলাম যে ও কিন্তু ভুল বলেনি। হ্যাঁ আচ্ছা, হি হ্যাজ আ পয়েন্ট, বিকজ ওর যে ক্যারেক্টারটা, ও যাকে দেখেছে, ওই ছেলেটা আসলে ভ্যাক করে কাটতে পারে না। ওকে, ইন্টারেস্টিং। বাট আমার যেই ডিরেক্টর আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছে, আমাকে যে ব্রিফ দিয়েছে, ওই ছেলেটা কোনো একটা করা কথা বললেই তার চোখ থেকে পানি পড়ে যায়। Okay. These people are different, and these are perspective. I respect perspective. But if you are trying to harass me, if you are trying to bully me, then bro, I have seen a lot. So chill. আমাদের প্রোগ্রাম প্রোডিউসার সাগর ভাই একটু আগে বলছিল, the great সাগর ভাই, হ্যাঁ the great সাগর ভাই একটু আগে বলছিল যে সিয়াম হ্যাজ রিয়েলি লস্ট আ লট অফ ওয়েট। হ্যাঁ, আর আমাকে দেখে বলছিল যে রন ভাই ইউ আর ফ্যাট। তো যাই হোক, তো আমাকে ফ্যাট বলেছে, আপনাকে হট বলেছে। তো এখন কিভাবে এই ওয়েট লসটা হলো, আমি খুব স্পেসিফিকলি 5টা টিপস চাচ্ছি, 5 টিপস অন ফিটনেস। জান, ওভারঅল ফিটনেস নিয়ে 5টা টিপস দেন। I'm not on fitness. No, but you know, bro, you have done amazing work with your body. I really respect it. Whatever you have done, give me 5 tips. আমিও করবো, আর সাগর ভাইকে আমি দেখাবো যে আমিও হট। সাগর ভাই, থ্যাংক ইউ আমাকে ভালো লাগার জন্য আপনার। আমি আসলে আমার ওয়েট লসটা সত্যি কথা বলতে হয়েছে একটা ফিল্মের জন্য। ওকে, আমি একটা ফিল্মের একটা ক্যারেক্টারের জন্য ওয়েট লস করার ট্রাই করেছিলাম, এবং ইন দ্যাট ফিল্ম আই এম প্লেইং এ ফুটবলার। ছবির নাম হচ্ছে দামাল। আমাদের 1971-এর আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণায় বানানো গল্প, ডিরেক্টর রায়হান রাফি। জি, এটা কবে আসছে বা কি? আমি এখনো জানি না, আমরা খুব চেষ্টা করছি, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, পোস্ট প্রোডাকশনে কাজ চলছে। ফ্যান্টাস্টিক। গতকালকে মমতাজ আপা গান গেলেন, তো আমার খুবই ভালো লাগছে, প্রসেসটা স্টার্ট হয়েছে। I wish you all the best, bro. থ্যাংক ইউ। এখন এই প্রজেক্টের জন্য আসলে যেই এফোর্টটা দিয়েছিলাম, সেই এফোর্টের রেজাল্ট আমি পেয়েছি কিছুদিন পরে।
আচ্ছা, এবং ছবি শুটিং শেষ হয়ে গেছে, তারপর result আমার আসছে। রেজাল্ট এসেছে তারপর। তো এটা আমার জন্য খুব দুঃখের ছিল, হাস্যকর ছিল। লকডাউনে মনে হয় আটকে গেছিল, লকডাউনে আটকে গিয়েছিল। তো তারপরে যখন আমি দেখলাম আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট রেজাল্ট তো পাচ্ছি, তো তখন আমি দেখলাম যে ইটস বেটার টু লিভ আ হেলদি লাইফ। এবং আপনার প্রতিদিনের হেলদি লাইফে আমি কাউকে বলি না যে ভাই যান ফাটায় জিম করেন, আমি এভাবে বলি না, কারণ আমি নিজেও সময় পাই না এভরিডে। তো যদি আপনি 3 দিন অথবা 4 দিন সময় পান উইকলি, 4 ডেজ হওয়া উচিত, খুবই ভালো। বাট ফর দ্যাট ইউ নিড আ প্রপার ট্রেনার। ওকে, যে ট্রেনার আপনি মানে যে ট্রেনার, না বাট আমি তো ওই ট্রেনার না, আমি তো you are a trainer, এই জায়গায় আমার তো whatever it is you have to trust your trainer. yeah. That's the code. আর ট্রাস্ট ইউর ট্রেনার। হ্যাঁ, এবং আপনি নিজেকে কমিট করেন, আপনি যদি বেশি না, স্টার্ট উইথ 30 মিনিটস। আপনি বাসাতে জাস্ট বাই আ যোগা ম্যাট, যেটা আমি করেছি। আচ্ছা, আমি যোগা ম্যাট কিনেছি, আমি এক সেট আমার ডাম্বল কিনেছি, আমি একটা 30 মিনিটের একটা ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট মেনটেন করি। আচ্ছা, তো দিজ আর ভেরি সিম্পল এক্সারসাইজেস, যেটা বাসায় বসে বয়স্ক মানুষও করতে পারবেন। তো আমার খুব প্রেশার হয় না, জাস্ট টু লিভ আ হেলদি লাইফ, নাথিং যে আমি আই ওয়ান্ট টু মেক সামথিং, আই ওয়ান্ট টু বি হেভিলি বিল্ডেড আপ পারসন। বাফড আপ না, বাট বাফড আপ করবো ইনশাল্লাহ, যদি আমার ক্যারেক্টার আমাকে সেটা ডিমান্ড করে, আমার ডিরেক্টর যদি সেটা ডিমান্ড করে, দেন আই উইল আস্ক ফর 6 months অ্যান্ড দেন আই উইল ট্রাই। জি, তো বাট সরি, এনি ফুড টিপস, মানে লাইক পার্টিকুলার কোনো টাইমে I avoid sugar. I totally avoid sugar. Avoiding sugar is actually very important. Yeah, and any kind of sugar coating and also sugar in food. So salt, এটাও অ্যাভয়েড করি রাতে। Salt as well. হ্যাঁ, আলাদাভাবে সল্ট খাই না, নেই না, এক্সট্রা নেই না খাবারের সাথে। আর ট্রাই করি যে যত ধরনের রিচ ফুডগুলো আছে এগুলাকে, অথবা দাওয়াতে যে খাবারগুলো আসলে রেগুলার আমাদের খেতে হয়, ওটাকে একটু পাশ কাটিয়ে গিয়ে যদি ইফ ইউ ক্যান লিভ ব্যালেন্স ডাইট, দ্যাটস ইট। খুব সিম্পল, লাইক চিকেন অ্যান্ড সাম ভেজ মেবি। চিকেন আপনি পেট ভরছে না, আমি তখন দেখা যায় 1 পিস খেতাম, 1 পিসের জায়গায় 2 পিস খাচ্ছি। রাইসটা অ্যাভয়েড করে দিচ্ছি, হ্যাঁ, বাট রাইসটা মানে কার্বগুলো একটু ডাউন করে দিচ্ছি, জাস্ট দ্য প্রোটিন। হ্যাঁ, আর আমার কথা কেউ প্লিজ, আমার কথা কেউ এটা ফলো করবেন না। আপনাদের প্রত্যেকের বাসায় গুগল আছে, আপনি সার্চ করুন, ভালো একজনের সাথে কনসাল্ট করুন, ট্রেনার রাখুন, দে আর দ্য রাইট পারসন। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। হ্যাঁ, না মানে বাট ওই এক্সপিরিয়েন্সটাই আসলে বেশি ম্যাটার করে, বিকজ ইউ হ্যাভ ডান ইট, ইউ ক্যান সি দ্য বিফোর অ্যান্ড দ্য আফটার। তো হোপফুলি আই থিঙ্ক আমরা এটা, আপনি এমন ভাবে আমাকে প্রেজেন্ট করছেন, আমি মনে হয় একটা মানে 110 কেজির একজন। না ওরকম না, ইটস এ কমপ্লিমেন্ট ভাই, টেক ইট অ্যাজ আ থ্যাংক ইউ as a compliment. But you know, speaking of compliments and fun things, do you remember কোনো ফানি ঘটনা যেটা শুটিং এ ঘটেছে, বা কোনো ফ্যানের সাথে ঘটেছে, বা কোথাও গিয়েছেন ফ্যামিলি নিয়ে, মেবি নিজেরই মুভি দেখতে, মেবি ডিনার করতে, এনি ইনসিডেন্ট দ্যাট ইউ রিমেম্বার? ফানি হতে পারে, ইন্সপায়ারিং হতে পারে, এনিথিং, এনি স্টোরি ওয়ার্থ শেয়ারিং। ইন্সপায়ারিং একটা তো ডেফিনেটলি ছিল হচ্ছে আমার ফাগুন হাওয়ায় যখন রিলিজ পায়, মোস্ট প্রবাবলি তখন আমাদের একজন দাদি এসেছিলেন, মানে ওনাকে ওনার নাতি নিয়ে এসেছেন সিনেমা দেখতে, আমার এখন মনে আছে। আচ্ছা, এবং উনি একটা ক্রাচ নিয়ে এসেছিলেন। তো ওনারা সেই 52 ভাষা আন্দোলন ওনারা দেখেছেন। তো এই মহিলা যখন আমার মাথায় হাত দিয়ে, ফিল্ম শেষ হয়ে গেছে, আমরা তো হল ভিজিট করছিলাম, এবং উনি আমাকে এমনভাবে মাথায় হাত দিয়ে আদর করা শুরু করলেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমার নিজের দাদি আমাকে আদর করছে। Wow, because she was so touched. I don't know, maybe movie. she was touched. She had tears. এবং উনি যে আমার এই 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার একটা ফিল্মের পরে ওনার নিজের, এরকম একজন বয়স্ক মহিলা কিন্তু সবাইকে টাচ করবেন না ডেফিনেটলি, ওনার ওই অ্যাফেকশনটা আসতে হবে। তো উনি ওনার নাতিকে যেভাবে টাচ করছেন, উনি আমাকে এভাবে ছুঁয়ে দেখছেন, আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, চুল ঠিক করে দিচ্ছেন। উনি বলছেন তুমি আরো বড় হও বাবা, তোমার পরের সিনেমা আমি বেঁচে থাকলে দেখতে আসবো। এগুলো না মানে মানে ওই যেটা বললাম যে আমরা একদম প্রথমে যে কথা বলছিলাম যে কন্টেন্ট হওয়া, হ্যাঁ, সেন্স অফ স্যাটিসফ্যাকশন, যে আমি জীবনে কিছু করলাম, আমার লাইফে একটা মিনিং আছে, আমার কাজের একটা মিনিং আছে। আই থিঙ্ক দ্যাটস হোয়াট হিটস ইউ, বিকজ দ্যাটস ইউর নাম্বার ওয়ান মোটিভেটর। ইটস নেভার দ্য মানি বাট দ্য ওয়ার্ক। রাইট, বিকজ only your work, maybe if you're lucky enough, then only it's gonna live forever, or all for a certain period of time at least. You're not gonna live forever.
Yeah, but আর the work will. আরেকটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেল, আমরা অপারেশন সুন্দরবনের শুটিং করছি। আমার সাথে এখানে স্টুডিওতে আজকে মুরাদ আছে এবং সাইফ আছে। সাইফ আমার ডিজিটাল দেখে এবং মুরাদ হচ্ছে আমার হাই সাইফ, হাই মুরাদ। মানে এটা অত্যুক্তি হয়ে যাবে মানে অ্যাসিস্ট্যান্ট বলা, বিকজ লাইক হি ইজ মাই গার্জিয়ান। মানে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং ডিপেন্ডস অন দিস গাই, সো আই ওয়ান্ট টু সে থ্যাঙ্কস টু মুরাদ। তো মুরাদের কাছে একটা আমাদের শুটিং করছি সুন্দরবনের এলাকার দিকে আমরা, তো অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আমরা একটা পরিত্যক্ত এলাকাতে একটা র্যাবের অভিযান করছিলাম। আচ্ছা। তো তখন হঠাৎ করে শুটিং থামিয়ে আমাকে বলছে যে ভাইয়া আপনাকে 5 মিনিট না দিলে এখানে শুটিং করতে দিবে না। একটা মেয়ে কাঁদতে কাঁদতে, ওর কান্নার আওয়াজে আমরা সাউন্ড রেকর্ড করতে পারছি না। আচ্ছা, মানে ওখানে সাউন্ড তো রেকর্ড করতে হবে। তো সেই মেয়ের ডিমান্ড কি? তার ডিমান্ড হচ্ছে যে উনি দেখেছেন যে শটে আমি পানি খাচ্ছি, ওর ওই পানির বোতলটা লাগবে। ওই বোতল একটা নর্মাল বোতল, একটা 500 ml এর পানির বোতল। পানি বোতল, হ্যাঁ। সে পানি বোতল লাগবে। এখন আমার মাথায় ক্লিক করছে যে পানির বোতল দিয়ে সে কি করবে, কিন্তু সে এটা না নিয়ে যাবে না, খুব বেশি বড় না। হ্যাঁ। তো আমি আমাকে বলে যে ভাই আপনি যান, একটু কথা বলেন, ফ্যান মনে হয়, একটু কথা বলেন। আমি ভিড়টা ঠেলে সবাই একটু সরালো, আমি ডিরেক্টলি ওর কাছে গেলাম, তার মাকে নিয়ে আসছে, মাকে সালাম দিলাম। তারপরে বললাম যে এত কিছু থাকতে তুমি পানির বোতলটা কেন চেয়েছো? বলে ভাই আমি জানি না, আমি এই বোতলটা রাখবো এবং আমি এই বোতলে পানি খাবো। আচ্ছা। আমি পানির বোতলটা ওকে দিলাম, ও বললো যে ভাইয়া আমার মাথায় একটু হাত দিবেন প্লিজ। খুব মানে এটা খুব অনেস্ট আবদার, এটা বোঝা যায়। আমি হাতটা এমন করে রাখলাম যে অনেক বড় হও আপু, ইনশাল্লাহ যদি শুটিং তাড়াতাড়ি শেষ হয় তোমাদের বাসায় একদিন খেতে যাব, ঘুরতে যাব। ওনা ঠাস করে পড়ে গেল, মানে অজ্ঞান। বা আমার কখনো মনে হয়নি যে আই ক্যান মেক দিস ডিফারেন্স, এবং এগুলো কোনো আশারের গল্প বলছি না। না না, আই বিলিভ ইউ, দ্যাটস হোয়াই আই এম সেইং। এটা কেন বললাম, কারণ ওইটা আমাকে অনেক বেশি রিয়েলাইজেশন দিয়ে গেল যে ইউ হ্যাভ আ সার্টেন অডিয়েন্স। আমরা অনেক সময় মনে করি উই আর গুড ফর নাথিং, আমার নিজের কাছে অনেক মনে হয়। যে হাই অ্যাচিভাররা অলওয়েজ আমার কাছে মনে হয় মানে কিছু করতে পারিনি, আরো করা উচিত ছিল, এমন মনে হয়। তারপর মনে হলো যে অ্যাটলিস্ট যাদের জন্য করছি একটা অংশ তো আছে যে যারা আসলে ভ্যালু করে কাজটাকে। আমি ওদের জন্য আরো আধা ঘন্টা 1 ঘন্টা বেশি কষ্ট করব না কেন, এফোর্ট দিব না কেন? I will always remember these 2 incidents in my life. I will never forget this. No, this is amazing. And bro, I'd like to tell you one more thing. You have become like really good with your work. Every single movie, every single year, you have just become better. It's Kaizen, continuous improvement. You have done it with your own life. So how did you become so good? What is the secret of continuously growing? যেটা আমার মনে হয় আমাদের যুদ্ধে অনেক উপকারে আসবে এই প্রশ্নের উত্তরটা। Never give up. এটা আমার ডায়লগ ব্রো, never give up. এটা আমার ডায়লগ হবে। No, but আসলে মানে এটা কি মানে লেগে থাকা বা what is it? জানি না, অনেকে তাকদিরে বিশ্বাস করেন, তাকদির তো অবশ্যই ইম্পর্টেন্ট লাইফে, কিন্তু ওইটা আসলে আমরা কেউ কন্ট্রোল করতে পারি না ভাই। আপনি কি করবেন, আপনার সাথে আগামীকালকে কি হবে, আমার সাথে কি হবে, আমরা জানি না। অল উই ক্যান ডু, আমরা অপরচুনিটিজের জন্য ওয়েট করতে পারি, অর লাইক দ্য ওয়াইজ ম্যান সে যে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর অপরচুনিটি অ্যাট টাইমস। ইউ উইল ইভেনচুয়ালি গেট ইউর অপরচুনিটি, ইউর টাইম, ইউর ফেজ। বাট মোস্ট অফ দ্য টাইম আমি নিজেও এটা ফেস করেছি। আমি বারবার বলতাম আমি এই অডিশনটা দিতে পারলে আমি হয়তো অনেক ভালো কিছু করতাম, আমি এই ডিরেক্টরের কাছে অডিশন দিতে পারলে আমি অনেক ভালো করতাম, এবং যেদিন আমি অপরচুনিটি পেয়েছি ওই দিন আই ফেইলড মিজারেবলি। কারণ আছে, কারণ আমি শুধু অপরচুনিটির জন্যই ক্রেভ করেছি, আমি নিজেকে প্রিপেয়ার করতে পারিনি অ্যাকর্ডিংলি টু ফেস দ্য হিট অফ দ্যাট অপরচুনিটি। এক্স্যাক্টলি। সো প্রিপেয়ারিং ইউর সেলফ অ্যান্ড বলো না যে আমি একবারে ওই ড্রেস পরে ঘুমাতে যাচ্ছি যেন এনি টাইম সকালে যদি কল আসে আই উইল বি রেডি ফর দ্য শট, যে ব্যাপারটা থাকে। তো এটা মেটাফোর, কিন্তু ইন ইউর লাইফ, ইন মাই লাইফ, I tried to make myself ready for the situation. আর গিভ আপ করা আর হার্ড ওয়ার্ক কম করা এগুলো লাইফে অপশনই না। হ্যাঁ, এটাই আমি বুঝাতে পারি না মাঝে মাঝে আসলে এটা অপশনই না। মানে আমি হার্ড ওয়ার্ক করব না and I expect I'll become a billionaire, I'll become a national level star, এটা কখনোই যে আসলে সম্ভব না। It just doesn't work that way. আর আমার মনে হয় যে আমি একটু, টু বি ভেরি অনেস্ট, আমি একটু লাকি।
আমার লাইফে বেশ কিছু লাকি চার্ম আছে, আমার ফ্যামিলি আছে, মাই ওয়াইফ, মাই অ্যামেজিং ওয়াইফ, I've met her and she's actually amazing. She is my lucky charm. I can go and I can cry to her যে I have failed. আমি গতকালকেও ওকে আমি অনেকক্ষণ ন্যাক করছিলাম যে অবন্তি I had to give a shot for 17 times and I think sorry আমি এটা কেন বলছি আমি জানি না but I think the director is not happy. No, but এটাই কিন্তু মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ সিয়াম ভাইকে দেখে স্ক্রিনে ও মা কি ফ্ললেস অ্যাক্টিং ওয়াও, কিন্তু এটার পিছনে যে 17টা শট ছিল, হ্যাঁ, ডিরেক্টর এবং পুরা, এবং আমার এখনো মনে হচ্ছে মাই ডিরেক্টর ইজ নট হ্যাপি। আমি আগামীকালকে আমার সকালে কাজ আছে, আমি তাকে গিয়ে আরেকবার সরি বলে ট্রাই করবো যদি শটটা আরেকবার যদি দেওয়া যায়। শটটা মানে কি দ্যাট ওয়াজ এ ভেরি সিম্পল শট ভাই, কিন্তু প্রবলেম হচ্ছে আমি 18 ঘন্টা ওই দিন অলরেডি শুট করে ফেলেছি। সো ইউর বডি ওয়াজ টায়ার্ড, মাই বডি ওয়াজ লিভিং বাই মাই মাইন্ড ওয়াজ ডেড। তো আমি প্রবলেম হচ্ছে যেখানে অলরেডি 150 জন মানুষ কাজ করছে, আমার ডিরেক্টর নিজেও সিক, সে সিক বেড থেকে উঠে এসে শট নিচ্ছে, রাইট। আই ক্যান নট কমপ্লেন যে আমি 18 ঘন্টা কেন কাজ করছি, আই এম ব্লেসড যে আমি কাজ করার অপরচুনিটি পাচ্ছি। অ্যাবসলিউটলি, অনেক মানুষ তো অপরচুনিটি পাচ্ছে না। এখন আমি যদি মনে করি আই ওয়াজ নট গুড এনাফ, আই ক্যান গো দেয়ার এন্ড আই ক্যান রিকোয়েস্ট হিম, উনি যদি মনে করেন তাহলে আমার শটটা আরেকবার হয়তো উনি নেবেন, এবং মেবি আই ক্যান গিভ ইট আ বেটার শট নাও, রাইট, কারণ আমি একটু ফ্রেশ মাইন্ডে তখন দেবো। আর আদারওয়াইজ এই যে অপরচুনিটি ক্রিয়েট করার জায়গাটা, হ্যাঁ, আমরা মনে হয় যে ওয়ান শট ক্যান নট মেক এ ডিফারেন্স, রং, ওয়ান শট ক্যান মেক এ ডিফারেন্স। ইউ ডোন্ট নো যে কোন মানুষ আপনার এই একটা সিনই দেখবে, পরের সিন দেখবেই না, বা ওই সিন দেখেই ও হয়তো প্রচন্ড এফেক্টেড হবে, রাইট, ইউ নেভার নো, রাইট, তার পার্সোনাল লাইফের সাথে তার ইমোশনের সাথে ম্যাচ করে যাবে, অ্যাবসলিউটলি, হ্যাঁ, সে রিলেট করে ওই একটা শটও ছাড়তে চাই না আর কি, পারি না সব সময়, টাইম অ্যালাউ করে না, সিস্টেম অ্যালাউ করে না, বাট নিয়ত ঠিক থাকে যে আসলেই চাই ওই একটা ভালো করতে। সো দ্যাটস মাই লাইফ, that's how it is. No, but where do you see yourself in next 10 years? Money, is it film? Is it international? Is it the Oscars? Do you have that kind of aspiration? Next 10 বছরে Siam Ahmed represents this. রিপ্রেজেন্ট তো কিছু একটা চাকরি ইন্টারভিউ মতন হয়ে গেল। রিপ্রেজেন্ট তো কিছু একটা করবে, কিন্তু খুব ভয়ঙ্কর প্রশ্ন এটা। আই ক্যান সি মাই সেলফ ইন লুক হুজ টকিং সিজন 10, কারণ 2 চলছে, 8 বছর পরে সেটা 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, I want to represent my country for once in my life. I think that's it. In a bigger, in a global scale, in like any politics, way, in any way where I can hold my flag, where I can at least sing the national anthem. I think that's the peak for me. আমি একটু চেষ্টা করছি আমাদের মেসেজগুলো পড়ার জন্য, অনেক মেসেজ আসছে, সো লেট মি সর্ট অফ রিপ্লাই দিচ্ছেন। নো, আমি মেসেজ পড়ার চেষ্টা করছি। অনেকে হাই হ্যালো করেছে, লাভ ইউ বস, মেয়েদের মেসেজের সংখ্যা বেশি, আই ওয়ান্ডার ওয়াই। সিয়াম, আপনি কিভাবে কোন মাধ্যমে ফিল্ম আর নাটক করার সুযোগ পেয়েছেন? কোন মাধ্যমে? কোন মাধ্যমে? অডিশন মাধ্যম, পৃথিবীর সবচেয়ে বড় মাধ্যম অডিশন মাধ্যম। But you started as with TVCs and then moved into natok, and then finally I started with TVC and then audition, then got selected for drama, সেখান থেকে আবার অডিশন, সিলেক্টেড ফর শর্ট ফিল্ম, সিলেক্টেড ফর মেইন স্ট্রিম ফিল্ম। তো প্রত্যেকটার সাথে অডিশনের একটা লেয়ার কানেক্টেড আছে। সো থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। No, I think that's amazing. অনেকে বলছে কেন উনি রেগুলারলি লাইভে আসে না। হিরো, হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, হাই, হাউ আর ইউ? এখানে আগেকার মেসেজগুলো কোনো একটা কারণে আমি পড়তে পারছি না, একদম জাস্ট মানে রিয়েল টাইমে যারা আপনারা মেসেজ দিচ্ছেন। আচ্ছা, এটা একটা, হ্যাঁ, স্বপ্নবাজি মুভির কি খবর? এটা সিফাত জানতে চেয়েছে, আর্চিলিস। ওকে, Sifa, thank you. I'm shocked to see that you are that much aware. Proper fan. হ্যাঁ, proper fan. Yeah. তো স্বপ্নবাজি ফিল্ম নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই, কারণ আমার প্রডিউসার এবং ডিরেক্টর আমাকে সেটা নিয়ে ফার্দার অ্যাপ্রোচ করেননি, এবং আমার পার্টের শ্যুটটা স্টার্টও হয়নি। তার মাঝখানে করোনা তো অলরেডি 1.5 বছর চলে গেল। যদি খুব শীঘ্রই কোনো নিউজ আমি স্বপ্নবাজি রিলেটেড পাই, আমার ডিরেক্টর যদি আমাকে জানায়, আমি অবশ্যই চেষ্টা করব সেটা সোশ্যাল মিডিয়ায় হোক অথবা অন্য মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন। What has been your
লাইফস টাফেস্ট চ্যালেঞ্জ, এবং এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। আমার কাছে মনে হয় যে ডন ভাই, আমি মাঝখানে একটা সময় ছিল, অথবা এখনো মাঝে মাঝে যে হয় না এমন না, নিজের উপর 100% ট্রাস্ট থাকে না, মনে হয় যে ইউ আর নট গুড এনাফ। এটা আসলেই মনে হয়। এটাকে আমাদের টার্মে আমরা বলি লিমিটিং বিলিফ। ওকে, মানে একটা এমন বিশ্বাস, বিলিফ, যেটা লিমিটিং, অর্থাৎ যেটা আমাদেরকে নিজেরা একটা গন্ডির মধ্যে আটকে ফেলে দিচ্ছে, এবং right, ছোট right, করে right, দেখি right, যে right. আই এম নট গুড এনাফ, হ্যাঁ। নট গুড লুকিং এনাফ, নট টল এনাফ, নট কেপেবল এনাফ, টু ওল্ড ফর দিস, আই এম টু ওল্ড ফর দিস, অথবা আই এম টু ইয়াং ফর দিস, আই এম আ গার্ল, আই ক্যানট ডু ইট, অথবা আই এম আ বয়, আই ক্যানট ডু ইট, আই এম ফ্রম আ মাইনরিটি রিলিজিয়াস গ্রুপ, সো আই ক্যানট বি সাকসেসফুল। তো এরকম এই ধরনের থটগুলোকে আমরা লিমিটিং বিলিফ বলি, এবং খুবই ভয়ঙ্কর। ইসে যখন ছিলাম, আমি যখন নিউক্যাসলে ছিলাম, মানে আমার ইউনিভার্সিটিতে যখন ছিলাম, তো তখন এমন অনেক সিচুয়েশন এসেছে যে আমার নিজেকে এতটা, মানে বলো না যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাকে বলে, মানে আমার মনে হচ্ছিল যে আমি You had inferiority complex? Yeah. What? Yeah, because আমার বিশ্বাসই হয় না। I was not the best student in the class. No, I but was you not were the always a good student. I mean, you were always- I was okay. I was an average student, কিন্তু হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তো রেজাল্ট ভালো থাকতো, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি খুবই মেরিটেরিয়াস। এটা কিন্তু আলাদা জিনিস, কারণ মেরিটেরিয়াস কারা, তাদেরকে অপমান করা হবে। আমি এই মাঝে একটা কথা একটু সবার উদ্দেশ্যে বলি, যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে টু ওভার এস্টিমেট ট্যালেন্ট। মানে আমরা নর্মাল ট্যালেন্ট শব্দটাকে বা ট্যালেন্টটাকে ওভার এস্টিমেট করি, এবং আমরা আন্ডার এস্টিমেট করি হার্ড ওয়ার্ক। ইউ নো হোয়াট আই মিন? আমরা মনে করি যে লাক বা ট্যালেন্ট এটাই অনেক বেশি, এটাই সব, কিন্তু হার্ড ওয়ার্কই যে আসলে সবকিছু, এটাকে আমরা আন্ডার এস্টিমেট করি। তো তোমার সরি, আপনার কথা শুনে ওটাই মনে পড়ে গেল যে ওই জায়গাটাতে ওখানে অনেক প্রবলেম হয়েছে আমার, সত্যি কথা। আমি প্রথম কয়েক মাস একে তো বাংলাদেশে ছিলাম, আমার ম্যাক্সিমাম ক্লাসমেটরা দে আর ফ্রম ইউকে, আর মালয়েশিয়া থেকে ছিল, শ্রীলঙ্কা থেকে ছিল, পাকিস্তান থেকে ছিল। ইট হ্যাড আ গ্লোবাল ক্রাউড। ইট হ্যাড এ গ্লোবাল ক্রাউড, এবং ওই গ্লোবাল ক্রাউডের প্রবলেম হয় কি যে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইউর মাইন্ড, আপনি সেটা সাহস করে সবসময় বলতে পারেন না, আপনি একটু নিজেকে কনফাইন করে নেন। কিন্তু আমি জেনারেলি কিন্তু এমন ছিলাম না। তো আমি তখন দেখতে পাচ্ছিলাম যে আমি অ্যাজ এ হিউম্যান বিং চেঞ্জ হয়ে যাচ্ছি ওই অ্যাটমসফিয়ারে। তো আমাকে ওইটা রিকভার করতে আমার যথেষ্ট সময় লেগেছে, আসলেই সময় লেগেছে। বাট এটাকে এই প্রবলেমটা দিয়ে অনেকেই ফেস করে, মানে কোনো রিকভারি টিপস কি আছে নাকি? রিকভারি টিপস হচ্ছে যে ডোন্ট অ্যাভয়েড দ্য সিচুয়েশন, প্রথম কথা। মানে ইফ ইউ আর ফেসিং আ প্রবলেম উইথ সামথিং, দেন অ্যাকনলেজ ইট, যেটা আমি এখন খুব ইজিলি আপনাদের সামনে স্বীকার করে নিলাম, যেটা আমার না করলেও প্রবলেম ছিল না। তো ডোন্ট অ্যাভয়েড দ্যাট, ফেস ইট, কারণ ফেস করতে করতেই ইউ উইল ফাইন্ড এ সলিউশন, যেটা আমি আমার মতো করে একটা সলিউশন পেয়েছি। আই কেপ্ট ওয়ার্কিং অন দ্যাট। কমিউনিকেশন স্কিল তখন আমি আরও ডেভেলপ করা ট্রাই করেছি। তখন আমি রিয়েলাইজ করেছি যে ইট মাইট বি যে মাই ইংলিশ ইজ নট গুড এনাফ ফর দ্যাট কাইন্ড অফ কমিউনিকেশন। তো তখন আমি সেটাতে আরো জোর দিয়েছি, আরো ফোকাসড হয়েছি। ওরা লোকাল অ্যাকসেন্টে কিভাবে কথা বলে, ওদের সাথে ইজিলি কমিউনিকেট কিভাবে করা যায়, হোয়াট আর দি ইনসাইড জোকস দে হ্যাভ, থাকে না যে মানে হয় না একটা ক্ল্যান থাকে, ওরাই বোঝে। হ্যাঁ, ওরাই বোঝে। মানে হিউমার তো অনেক ড্রাই, আমাদের হিউমার তো আসলে অনেক ভালো। তো এটাকে রিয়েলাইজ হতে একটু টাইম লেগেছে, বাট আই থিঙ্ক এখন আই হ্যাভ ফ্রেন্ডস দেয়ার, and we all are connected. I hope. Yeah, they are, to be very honest, because I never expected that kind of result which I had there, and I was shocked by myself that I can do this result. এবং আমার মনে হয়েছে যে আমি যে নিজের উপর বিশ্বাস কম করছিলাম, it came as a blessing. Oh really, you think so? হ্যাঁ, বাট ম্যাক্সিমাম মানুষ আমি চিনি যারা নিজের উপরে বিশ্বাস করে না বলে ওরা চেষ্টা করা বন্ধ করে দেয়। ওটা তো ভাই, ওটা হিসাবই আলাদা। ওটা হিসাবই আলাদা। আমি তাদেরকে নিয়ে কথাই বলতে চাই না, কারণ মানে ইফ ইউ আর নট ইন দ্য গেম, দেন হোয়াটস দ্য পয়েন্ট অফ টকিং টু ইউ? রাইট, ইন্টারেস্টিং। সো ইউ হ্যাভ টু বি ইন দ্য গেম। ইউ হ্যাভ টু বি ইন দ্য গেম, দেন ইউ ক্যান ডিসাইড যে ওকে, আপনি এবার 100% দেন, 90% দেন, আপনি বাকি পারফরমেন্সকে আপনি 80% ইমপ্রুভ করবো আমরা, তখন এটা নিয়ে কথা বলে ফায়দা আছে। আদারওয়াইজ এভাবে কথা বলে কোনো লাভ নেই। There's one question asking about the film Ittifaq. So জিজ্ঞেস করছো ওটা আপডেট কি? ওটা হচ্ছে
30% কাজ শেষ হয়েছে। আচ্ছা, করোনার মাঝখানে প্রডিউসার উনি ফাইন্যান্স বাকিটা নিয়ে এখনও কথা বলেননি। মেবি এটার ডিস্ট্রিবিউশন ঠিক হবে আর একটু নিউ প্রডিউসার্স হয়তো অ্যাড হবে, দেন উই ক্যান রিশুট দ্যাট। অথবা নতুন করে যদি করতে হয়, কারণ আমার লুক, আমার গেট আপ, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আচ্ছা। ইন দিস 2 years। তো করলে হয়তো এখন আবার আলাদা করে নতুন করে শুরু করতে হবে। ওকে, সিয়াম ভাইয়া, আপনি নিজেকে নিজের কাছে কতখানি অনেস্ট মনে করেন? সোহাগ আহমেদ জানতে চাচ্ছে। নিজেকে নিজের কাছে ইয়া, বাট সোহাগ, আমি একটা কথা বলছি যে আমি পার্সোনালি ওনাকে যতটুকু চিনি, হি ইজ অ্যাকচুয়ালি আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট পার্সন। হ্যাঁ, মানে যেটা যা তাই। সোহাগ, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা একবারে আপনি নিজে একান্ত নিজের কাছে উত্তর দিবেন, ওটাই বেটার। বাট তার থেকে বড় কথা হচ্ছে যে আপনার যাদের সাথে আপনাকে ডিল করতে হয়, যাদের সাথে আপনার প্রতিদিন চলতে হয়, তারা আপনাকে কতটুক মনে করে, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। ফাহিম আহমেদ জিজ্ঞেস করছে, জয়া আহসানের বিপরীতে কোনো স্ক্রিপ্টে কাজের সুযোগ পেলে কি করবেন? আপনার কাছে এমন কোনো স্ক্রিপ্ট আছে নাকি? আই এম ওয়েটিং ফর দ্যাট। উই আর অল ওয়েটিং ফর দ্যাট, আই ম্যান। উড লাভ টু। নুসরাত ফারজানা জিজ্ঞেস করছে, হোয়াট ফ্যামিলি মিনস টু ইউ অ্যান্ড হোয়াট ইউর ফ্যান্স মিন টু ইউ? নাইস কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। হোয়াট ফ্যামিলি মিনস টু ইউ? খুব ইজিলি অ্যান্সার দিতে পারবো। মাই ফ্যান্স আর অলসো পার্ট অফ মাই মাই ফ্যামিলি। ফ্যামিলি। Yeah, so they both mean everything to me. Everything. That's it. Happiness. Say something about Mridha versus Mridha and অন্তর্জাল মুভি, সাদিয়া রায়দা বলছে। ওকে রায়দা, মৃধা বনাম মৃধা, আমরা খুবই অনেকদিন ধরে মানে চেষ্টা করছিলাম যে একটা ভালো ফ্যামিলি ড্রামা নিয়ে কাজ করার। তো ফাইনালি সেই অপরচুনিটি আমি পেয়েছি এবং আই হ্যাভ ওয়ার্কড উইথ ওয়ান্ডারফুল অ্যাক্টার্স, ওয়ান্ডারফুল পারফর্মার্স। আপনি যখন দেখবেন, আশা করি আপনি দেখবেন, এবং দেখার পর আপনি অবশ্যই আপনার বাবাকে নিয়ে যাবেন যদি উনি থাকেন। উনি যদি সুস্থ থাকেন, ইনশাল্লাহ দোয়া করি সবাই সবার বাবাকে নিয়ে যাবেন। ছেলেদের দায়িত্ব এটা, নিজেদের বাবাকে নিয়ে যাওয়ার, কারণ আমি আমার বাবাকে নিয়ে যাব দেখতে। এই গল্পটাই এমন। আর অন্তর্জাল তো ইটস উই আর ইন দ্য প্রসেস। এটা বাংলাদেশের ফার্স্ট সাইবার ক্রাইম নিয়ে ফিল্ম হতে যাচ্ছে এবং উই অল আর প্লেয়িং, না এটা না বলি কি প্লে করছি, বাট 21st সেঞ্চুরির যে ওয়ারগুলো সেগুলো কিন্তু দিজ আর মোর রিলেটেড টু দ্য সাইবার ওয়ার্ল্ড। জি, এবং আপনি ডিজিটাল। এক্স্যাক্টলি। তো এখন আমরা অনেক কিছু দেখছি আশেপাশে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো হঠাৎ করে চিন্তা করেন যে যদি বাংলাদেশকে একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখতে পারলেন বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে কোনো সাইবার অ্যাটাক করা হয়েছে এবং দি ওনলি ওয়ারিয়ার্স দ্যাট উই হ্যাভ রাইট নাও আর আওয়ার হ্যাকার্স আর আওয়ার প্রোগ্রামার্স, দ্য ইয়াং, দ্য ইউথ, যারা বিভিন্ন হ্যাকাথনে পার্টিসিপেট করে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো ইট উড বি সো ইন্টারেস্টিং। তখন যোদ্ধারা অথবা তখন আপনার দেশকে কারা স্বাধীন করবে, তখন আপনার দেশকে কারা মুক্ত করবে? এই ইয়াং পিপলরাই মুক্ত করবে। সো দিস পিপল আর দ্য ফিউচার। আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি। ইটস ভেরি কমপ্লিকেটেড, হেভিলি সিজি বেসড ওয়ার্ক। আমি জানি না বাংলাদেশে এতটা হেভিলি সিজি বেসড কাজ এর আগে হয়েছে নাকি, আই ডোন্ট নো। সাউন্ডস ইন্টারেস্টিং, ম্যান। উই আর ওয়েটিং। এবং আমার ডিরেক্টর দীপন দাদা, for this script he has worked almost 2.5 years to 3 years to develop this script. এটা আজকের না কিন্তু, তো এটার পিছনে অনেক হার্ড ওয়ার্ক আছে। ইনশাল্লাহ এই ইয়ারে আমরা রিলিজ দেওয়ার ট্রাই করব যদি সবকিছু ঠিকঠাক মতো শেষ হয়। আপনাদের দেখানোর জন্য ওয়েট করছি। আমি লাস্ট একটা প্রশ্ন না কমেন্ট পড়তে চাই, যেটা আসলে আমার মনে হয় সবার কমেন্টকে সামারি করবে। আন্নেশা চৌধুরী বলেছে, লাভ ইউ সিয়াম, সো কিউট। আপনি আপনার নাটক আর ফিল্মগুলো দেখতে অনেক ভালো লাগে, আপনার অ্যাক্টিংও অনেক জোস। তো শি জাস্ট স্টোল দ্য ওয়ার্ডস ফ্রম মাই মাউথ। দিস ইজ ফর ইউ, লাভ। Thank you, Siam. I think it was a great honor, great privilege, great pleasure for me personally to share the same stage with you. And thank you so much. I have all the love, all the respect in the world for you. I honestly mean it. You are absolutely amazing, completely self-made man, and there is nothing about you that I would want to change. I wish you all the very best. এবং আমি দোয়া করি আপনি যেন অনেক বড় হন, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাক্টর হন এবং
অনেক অনেক দোয়া শুভেচ্ছা রইল। ডন ভাই আপনি সারা জীবন ইন্সপায়ার করে গেছেন, লাস্টের লাইনগুলো দিয়েও মানে অনেক ঋণী করে গেলেন, এবং ইটস অলসো আ হেভি ডিউটি, সত্যি কথা, অনেক রেসপন্সিবিলিটি। তো ডন ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন দ্য শো ওয়ান্স অ্যাগেইন। অ্যান্ড আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করে দেবো, জি, যে লাইফ আপনাকে কত ধরনের সারপ্রাইজ দিবে। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি যখন আপনি আমাকে লাস্ট লুকু স্টকিংয়ের প্রথম যখন আমরা করেছিলাম তখন আপনি ডেকেছিলেন আমাকে। তো আমার তখন মনে হয়েছিল যে ওয়াই মি, হোয়াট আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান নাথিং। তো At এই that ধরনের time, একটা হ্যাঁ। চিন্তা মাথায় ছিল, এবং অনেকগুলো বছর কেটে গেছে ডন ভাই, উই ওয়ার কানেক্টেড। এবং দেখুন আজকে আল্লাহ তাআলা মানে আপনার সিজন 2 এর ইউ মেড মি দ্য ফার্স্ট গেস্ট, guest. এবং দ্যাট ওয়াজ, বাকিদের কাছে কি আমি জানি না, বাট একটা মানুষ তার স্বপ্ন, এটা তো তার স্বপ্ন, এটা ইটস এ পার্ট অফ ইউর ড্রিম। Absolutely. এখানে যে প্রথম এপিসোডে আপনি যাকে কানেক্ট করতে চাচ্ছেন অডিয়েন্সের সাথে, যাকে আপনি ইনভাইট করছেন, সে কিছু না কিছু হলো কোনো না কোনো জায়গা থেকে আপনার লাইফ ইম্পর্ট্যান্ট, Absolutely. এতটুকু আমি রিয়েলাইজ করেছি। অ্যান্ড আমি ইমোশনাল, বাট থ্যাংকস ফর মেকিং মি দ্যাট পারসন। Thank you so much. And last but not the least, thank you to our wonderful listeners of 89.2 FM. And যারা আমাদেরকে ফেসবুকে দেখছে, স্বপ্ন 89.2 FM আমাদের এবিসি পেজ থেকে এবং ডন সামদানির পেজ থেকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং চলে যাওয়ার আগে সবাইকে আবার মনে করে দিতে চাই, আগামীকাল হচ্ছে ফ্রাইডে, বেস্ট ডে টু গো টু স্বপ্ন। এবং আপনি মাসের বাজার অবশ্যই স্বপ্ন থেকে করতে হবে, এবং মনে রাখতে হবে যে স্বপ্নর যে ওয়েট সেকশনটা আছে, যেটা কিনা মাছ মাংস ওই সেকশনটা, ওখানে কিন্তু একদমই ভ্যাট ফ্রি। সো প্লিজ গো অ্যান্ড এনজয় অল দ্য অ্যামেজিং অফার্স দ্যাট ইজ ব্রট টু ইউ বাই স্বপ্ন। থ্যাংক ইউ সো মাচ গাইজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।